পৃথিবীকে সভ্য করেছে মানুষ, প্রাথমিকভাবে তার হাতের ব্যবহারে। যেদিন পৃথিবীর প্রাচীন মানুষ তার হাতকে প্রথম চিনেছে, হাতের শক্তি অনুভব করেছে, সেই দিনই সে সভ্যতার প্রথম বীজটি বুনেছে এই পৃথিবীরই মাটিতে। আমাদের হাতকে দেখেই আমরা পৃথিবীর প্রথম জ্ঞান বা দর্শনকে পাই। একের মধ্যে বহু, বহুর মধ্যে ঐক্যের অনুভূতি থাকবেই। এইটি সহজ সত্য। নিজের হাতটি দেখুন, প্রতিটি আঙুল আলাদা, আসলে তারা একটা হাতের সবচেয়ে কাছের বন্ধু। আমরা প্রত্যেকে আলাদা, কিন্তু একটি হাতের নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ। প্রত্যক্ষ একতাই আমাদের বজ্রমুষ্টির আশ্চর্য শক্তি। আবার পৃথিবীকে দেখুন, সর্বত্র আলো ছায়া মায়া দিয়ে মোড়া, আর এই হাত দিয়েই আলো আর ছায়া মায়া দিয়ে আমাদের আজকের ছোট্ট বিনোদন, হস্ত ছায়া শিল্প বা হ্যান্ড শ্যাডো পাপেট। নিজের হাত আর টুকিটাকি এটা ওটা দিয়েই আমাদের আজকের এই আনন্দ নিবেদন। এই দেখুন, পৃথিবী মানেই হলো জল, মাটি আর আকাশ। আর পৃথিবীতে থাকে ঠিক তিন ধরনের জীব। জলচর মানে মাছ, স্থলচর মানে মানুষ, আরে রঘু যে কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি গো, বাজারে। সাগরে যাচ্ছ কেন? চান করতে নাকি? বাজারে যাচ্ছি, যাবে নাকি? না না, আমি সাগরে যাব না। যা, তুমি চান করে এসো। বাজারে চান করবো বলে কি? ও, বাজারে বললে? আমি তো সাগরে শুনেছি। চল। আমার কানটা একেবারেই গেছে। তোমার কানটা ঠিক আছে তো? আমার কান বোধহয় ঠিকই আছে, তবে মাঝে মাঝে কম শুনি। হ্যাঁ, তুমি খুব গুণী মানুষ, আমি জানি। এবার হলো আকাশ।
এই পৃথিবীতে যার যেখানে স্থান সে সেখানেই থাকে, এটাই বিধান। দেখুন, মানুষ কিন্তু স্থলের জীব হলেও সে নৌকায় চড়ে নদীতে যায়। আবার গাড়িতে চড়ে বহু পথ কয়েক ঘন্টায় সহজে পৌঁছে যায়। এটা তার বুদ্ধি আর কৌশলের প্রকৃত পুরস্কার। কিন্তু আলো ছায়ার মতো মানুষদের মধ্যে সবাই তো আর ভালো হয় না। কিছু কালো মানুষও থাকে, তারাই পৃথিবীর বিপদ ডেকে আনে। আকাশে, বাতাসে, জলে, জঙ্গলে বিষ ছড়িয়েছে। আমাদের কাজ শুরু করতে হবে। পৃথিবীটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে হবে। মানুষের সাথে মানুষের লড়াই, জাতির সাথে জাতি। পশু পাখিদের শিকার করে জঙ্গল কেটে নিকেশ করে দেব। শুধু আমরাই থাকবো, আর বড় বড় ইমারত আর বিল্ডিং থাকবে শুধু। গোটা পৃথিবীটা আর ধ্বংসের মুখে। এর জন্য দায়ী অল্প সংখ্যার কিছু মানুষ। তারা দুষ্টুমি করে একদল মানুষের সঙ্গে আর একদল মানুষের বিরোধ বাঁধিয়ে দেয়। সবাই একদিন একমত হয়ে যে যাত্রা শুরু করেছিল, সেই একতাই আজ নষ্ট। চল একবার দেখে আসি জঙ্গলের বন্ধুরা ঠিক কেমন আছে। গুটি গুটি পায়ে কে যেন আসছে। আরে, এটা তো হলো খরগোশ বাবু। হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে হরিণ। আর যেখানে হরিণ সেখানে বাঘ তো থাকবেই। কি ব্যাপার, জঙ্গলটা যেন একদম এক মুহূর্তের জন্য কেমন নিঃশব্দ হয়ে গেল। মনে হলো কেউ যেন শিকার করছে। এটাই হলো বনের নিয়ম, একে অপরকে শিকার করে খাওয়া। দূর থেকে কে যেন ডাকছে, একটা পাখি। কি হলো বন্ধু? বন্ধু, আমরা ভালো নেই। আমরা আস্তে আস্তে মারা যাচ্ছি। মানুষরা জঙ্গল কেটে শেষ করে দিচ্ছে। আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
শুধু মোবাইলের টাওয়ার। মানুষরা আমাদের দেখলে গুলি করে মারে, আমাদের খাওয়ার লোভে হাত পাতে আমরা তার সাথে উঠতে পারি না। আমাদের বাঁচাও বন্ধু। দেশটা কেমন আছে? এবার একটু গ্রামের দিকে যাওয়া যাক। শুনেছি গ্রাম নাকি ভালো আছে। তোদের মরণ হয় না? সারাটা দিন শুধু খাবার নিয়ে ঝগড়া করিস। রাস্তায় যাওয়া যায় না, ঘরে শোয়া যায় না। হাত দিয়ে বানিয়েছে, তোদের গলার আওয়াজে আমি ঘুমোতেও পারি না। কুর্তা বানিয়েছে। তোদের জন্য কি এবার এই গ্রামটা ছাড়তে হবে নাকি? তোরা এবার একটু ঝগড়া করা বন্ধ কর। সবার বাড়িতে বাড়িতে গিয়ে হাড়ির কালে তো মেতে আসছিস, আর কত মাগবি? তোরা দয়া করে এবার ঝগড়াটা বন্ধ কর, বন্ধ কর বাপু, বন্ধ কর। দিনের শুরুতেই গ্রামের গরুগুলো আসছে দেখুন মাঠে ঘাস খেতে। গ্রামের পুকুরে কি সুন্দর হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে। মন্দিরে গান, মসজিদে আজান, গির্জায় প্রার্থনা। সবাই একা একা ভালো। সত্য শিব সুন্দরের আরতি দেখায়, কিন্তু এরা যদি একে অন্যের প্রতিযোগী হয়, কোন দুষ্ট মতলবে গোটা পরিবেশটাতে পচন ধরিয়ে দেয়, তাহলে আর সামাজিক এই অসুখে ওষুধের নিদান দিতেই এই দুনিয়াতে মাঝে মাঝেই আবির্ভূত হন আশ্চর্য কিছু মানুষ, যাদের আমরা মহামানব বলি, যাকে আমরা সবাই বলি ছত্রপতি শিবাজী। কেউ বলে যারা শয়ে শয়ে মানুষ হত্যা করে তাদের দেয়া সম্মান আমি প্রত্যাখ্যান করি। কি বলতে এটা? রবীন্দ্রনাথ। আবার আমাদের সবার প্রিয় তিনি হলেন আমাদের নেতাজি। তোমরা আমাদের রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধু মহামানব নন, অপমানবও দিব্যি চারিদিকে আছে আমাদের মধ্যে। এই দেখুন দেখুন একজনকে, যিনি চুরুট খেয়ে চারিদিকে ছড়াচ্ছেন বিষের ধোঁয়া, কোনো ভ্রুক্ষেপ নেই। তবে শুধু বিনোদন নয়, আমরা কিছু সামাজিক বার্তাও দিতে চাইছি আপনাদের কাছে। ধরুন, আপনার হাতের আঙুলটি প্রশিক্ষিত হয়ে নানা সময় নানাভাবে সংকেত পাঠায় আপনাদের কাছে। কখনো বা একই মুদ্রার সামনে পিছনে আলাদা আলাদা মানে। শুভেচ্ছা দেখানোটা হয়ে যায় কাঁচকলা খান, নৃত্যশিল্পীর আনন্দ মুদ্রা অভয়বাণী অবলীলায় হয়ে যায় প্রশংসার মুদ্রা। এই ছিল অত্যাচারী নিগ্রহের খুশি, পরক্ষণে তা প্রতিরোধে প্রতিবাদের ইনকিলাবের জেহাদ। কিংবা ধরুন, নির্দিষ্ট দিক নির্দেশের আঙুলটির সংকেত এক মুহূর্তে বদলে গিয়ে হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিহ্ন, ভালোবাসার প্রতীক। এই পৃথিবীর সার সত্য কি জানেন? এই পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি, সাদা কালো মন্দ ভালো সবকিছু, সবাই স্বাধীন। কিন্তু আপনার একটি হাতের মতোই এক বিশ্বশক্তির নিয়ন্ত্রণাধীন। আমরা সবাই একসঙ্গে বাঁচি, একসঙ্গে নাচি, এইভাবেই যুগে যুগে পরস্পরের সঙ্গে জুড়ে আছি। প্রতিটি আঙুল নেচে ওঠে গানের সুরে সুরে। আঙুলগুলি দূরে চলে গেলেও তা হয়ে যায় কাছে। আসলে একটি হাত, হ্যাঁ, একটি হাত। Thank you.